যে সমস্ত বিনসগুলি আমরা লাগিয়েছিলাম, আজকের ডেটে এসে কিন্তু বিনসের ধরার সময় হয়ে আসছে। আর এই সময় এসে কিন্তু গাছে আপনাকে খাবার দিতে হবে। বেশ কিছু গাছ এই বিনসের বীজ থেকে বেরিয়ে কিন্তু এটা হতে অনেকটা সময় লেগে যায়। আর এই বছর আমার বীজগুলি খারাপ ছিল, আমি আগেও জানিয়েছিলাম যে সমস্ত বীজ কিন্তু জার্মিনেশন হয়নি। তো যে কটা গাছ হয়েছে সে কটা গাছে কিন্তু যথেষ্ট। আর তার মধ্যে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি এই সময় এসে গাছে খাবারের প্রয়োজন রয়েছে। আপনাদের ঠিক গাছগুলি এই সাইজ হলে কিন্তু আপনাদের গাছেরও খাবারের প্রয়োজন হবে। সর্বপ্রথমে বলে রাখি, বিনসের যে রোগ পোকামাকড়ের বিষয়টা সেটাকে ক্লিয়ার করুন। এই সমস্ত গাছগুলি কিন্তু রোগ পোকামাকড় অবশ্যই আপনার হবে, আর তার জন্য অবশ্যই আপনাকে এখানটায় অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হতে পারে। আর যদি আপনি সম্পূর্ণ অর্গানিকভাবে চেয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানটায় অ্যান্টিফাঙ্গাল স্প্রে না করে আপনারা সেখানে তামাক পাতার জল, নিম পাতার গরম করে ফুটিয়ে নেওয়া জল, তারপর আপনার নিম তেল, এ সমস্ত কিছু স্প্রে করতে পারেন, তাতে কিন্তু ভালো কাজ হয়ে থাকে। আর তেমন যে আহামরি রোগ ধরবে এমনটা কিন্তু এই সমস্ত গাছে নেই। এই সমস্ত গাছে এই সমস্যার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবার। আর এই সমস্যা আপনার গাছে যে খাবারটি দিতে হবে, প্লেন গোবর সার আপনি যদি থাকে প্লেন গোবর সার দিয়ে দিন, বা আপনার কাছে যদি পাতা পচা সার থাকে পাতা পচা সার দিন, বা যে কোনো রকম একটা নর্মাল মিক্সচার খাবার থাকলেই হবে। আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না এই বিনস গাছের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে বিনস গাছে, সেটা হচ্ছে সাপোর্ট। অবশ্যই এই সময় এসে আপনাকে গাছের সাপোর্ট দিতে হবে, তবেই কিন্তু গাছ কিন্তু শক্তপোক্ত হয়ে থাকবে, নাহলে কিন্তু গাছ ভেঙে পড়ে যাবে। তাই এই দুটো বিষয় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে এই সমস্ত গাছগুলিকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের নিড়ানি দিতে হবে, গাছের গোড়াটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গোড়া যদি শুকিয়ে থাকে তাহলে আপনাকে জল প্রয়োগ করতে হবে। এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনাকে করতে হবে। আর একটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ফরাডন। ফরাডনটা যদি আপনি গাছের গোড়ায় একটু দিতে পারেন তাহলে কি হয়, গাছের গোড়ায় যে ফুল ঝরে যাওয়া ব্যাপারটা বা রুট সিস্টেমটা ভালো থাকে, বা গাছের গোড়ায় থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় সেগুলি নষ্ট হয়ে যায়, ফলে গাছ অনেক ভালো থাকে। তো আপনার চাইলে একটু ফরডন ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো এই ছোট্ট পরিচর্যা যদি আপনি বিনসে করতে পারেন তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে বিনস পেয়ে যাবেন। তো এখন যে গাছগুলির সাইজ দেখছেন এটা হচ্ছে এই সময়। আর পরবর্তীতে আবার যখন একটা লট বিনস হয়ে যাবে তারপর আরেকবার আপনারা একই রকম ভাবে খাবার দিয়ে যাবেন। আপনার কাছে যে কোনো খাবার, গোবর সার আপনি দিতে পারবেন, পাতা পচা সার আপনি দিতে পারবেন, ভার্মি কম্পোস্ট থাকলে দিতে পারবেন। এবং আপনার কাছে যদি রাসায়নিকভাবে দিতে চান তাহলে রাসায়নিক খাবার আপনারা ডিএপি যেটা রয়েছে সেটা ছোট ছোট টবে যেন 5 থেকে 6 দানা করে আপনারা ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু ব্যবহার করা ঠিক হবে না, কারণ এগুলি ছোট্ট গাছ রয়েছে। পরবর্তীতে বড় হলে তার খাবারের পরিমাণটা আবার 5 দানা 10 দানা করে দেবেন একটা লট ফল ধরার পরে। তো এই কাজগুলি কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার ছাদ বাগানে সরিষার খোল পচা জল থাকে তাহলে আপনি কন্টিনিউ এটা ব্যবহার করতে পারেন প্রতি 7 দিন অন্তর, একদম পাতলা করে। তাহলে আপনারা আবার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, অন্যান্য খাবার যেগুলি আমি বললাম সেগুলি কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো কিন্তু একটা ফল পাওয়া যায়। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি যদি আপনি আপনার বিনস গাছে করতে পারেন তাহলে কিন্তু আপনার বিনসগুলি কিন্তু অত্যন্ত সুন্দর হবে। আমরা এখানে বিভিন্ন সাইজের বিনস রয়েছে। কোনো গাছটি যেটাতে সবচেয়ে বড় রয়েছে সেটাতে আমি একবার খাবার প্রয়োগ করেছি এবং সেটাকে বড় রেখেছি, তারপরে এগুলো ছোট ছোট রয়েছে তাদের খাবার প্রয়োগগুলো এখন করবো, যেহেতু এটা আপনাদের দেখানোর ব্যাপার থাকে। কোন গাছে ফুল আসলে কি করতে হবে, এখন এই বড় গাছটি রয়েছে এটাকে সাপোর্ট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার আলাদা রকম পরিচর্যা রয়েছে, সে সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।